সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ। চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও একটু আলাদা হবে, প্রত্যেকবারেরই মতন যেরকম আলাদা ভিডিও আমরা বানাই। আজকে একটু বোঝার চেষ্টা করব, লাস্ট উইকে একটা নিউজ এসেছিল, ওই নিউজের এফেক্ট কি হচ্ছে মার্কেট। আমি এটা বলবো না কি হতে পারে, কি হচ্ছে মার্কেটে এফেক্ট। ওই মুভ আসার পর এখন মার্কেট কিরম পারফর্ম করছে, নেক্সট কি হওয়ার পসিবিলিটি রয়েছে বেসড অন প্রাইস অ্যাকশন। ঠিক আছে, একদম আমরা নিউজ ম্যানিপুলেশন করবো না কি নিউজ এটা হতে পারে ওটা হতে পারে, না ফান্ডামেন্টাল না, শুধু টেকনিক্যাল আমরা বোঝার চেষ্টা করব কি হওয়ার পসিবিলিটি বেশি আছে। ঠিক আছে, আর আগে কোন স্টেজে মার্কেট ছিল, এখন কোন জায়গায় চলে গেছে মার্কেট, তো সব জিনিস দেখবো। আর মোস্ট পসিবল কি আপনাদের যে পোর্টফোলিও ওটা হালকা লাল থেকে একটু সবুজ হওয়ার চেষ্টা করেছে, একটু চ্যাটে নিশ্চয়ই জানাবেন। এই যে মার্কেট অন টুইসডে যে এত হিউজ গ্যাপ ওপেনিং হলো, এত হিউজ গ্যাপ ওপেনিং হলো, তার কোনো এফেক্ট আপনাদের পোর্টফোলিওতে এসছে? আপনার পোর্টফোলিও কি লাল থেকে কি সবুজ হয়েছে? আমাকে চ্যাটে কিন্তু নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কিছু স্টক ডিসকাশন ডেফিনেটলি করবো, বাট আগে বোঝার চেষ্টা করবো নিফটিকে। ঠিক আছে, তো একদম নিফটি আমাদের সামনে ওপেন রয়েছে, কি দেখতে পাচ্ছি আমরা এখানে, একটু জুম আউট করছি। আমি প্রত্যেকবারের মতন এখানে কোনো ট্রেন্ড লাইন টানছি না, কেন তার কাজ শেষ, ট্রেন্ড লাইনের কাজ কমপ্লিট। যেটা হচ্ছিল মার্কেট ট্রেন্ড নিচে নিচে আসার চেষ্টা করছিল, এবার জাস্ট একটা ডিল আমরা দেখতে পেলাম ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে। ডিলের যে এফেক্ট আসলো, ট্যারিফ ডিলের যে এফেক্ট আসলো, 18% আই থিঙ্ক ওটা হয়ে গেল, যার ফলে মার্কেট সিধা ওপেন হলো কোথায়, যেখানে একদম লাইফ টাইম হাইয়ের কাছাকাছি। ঠিক আছে, 2-3 বার চেষ্টা করছিল একে ব্রেক করার জন্য, বাট মার্কেট যখন এখানে ওপেন হয়, এটা 90% চান্স কি খুলতেই সেলিং আসবে। ঠিক আছে, তো এটা অলওয়েজ আপনি নলেজ রাখবেন নিজের কাছে, এটা সেটা আমিও জানতাম। মার্কেট খুলেছে সিধা 4.86% বা 5% কাছাকাছি গ্যাপ ওপেনিং, খুলতে সেলিং আসবে, এটা বাধ্য, এটা 90% চান্স, এটাই হয়, এটা কম্পালসারি আসবেই এত হিউজ গ্যাপ ওপেনিং এর পর। তো সেটা আমরা দেখতে পেলাম, মার্কেট একদিনেই দেখুন কতটা ফল করে গেল। বাট সত্যি বলতে এই ফলটা সারাদিনে হয়নি, ফার্স্ট 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে, দেন সারাদিন মার্কেট সাইডওয়েজ থেকেছে। যারা ইন্ট্রাডে এই নেফটি একটু ফলো করে তারা বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, এবার ভালো করে বুঝুন আমরা লাস্ট 3টে ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি। নেক্সট দিন একটু চেষ্টা করলো প্রিভিয়াস লোকে ব্রেক করা, আবার মার্কেট নিচে ক্লোজ না করে উপরে ক্লোজ করে দিল। নেক্সট দিন একটু সেলিং এসেও মার্কেট নিচে, আপনি যে সেখানে খেয়াল করুন, আমি যে জুম করছি ক্যান্ডেলস্টিক, প্রত্যেকবার আমরা যেটা বোঝার চেষ্টা করি, দেখুন এবার ক্যান্ডেলস্টিক কি বলছে আমাদেরকে। ক্যান্ডেলস্টিক বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আমি কিন্তু নিচের দিকে শ্যাডো বানাচ্ছি, তার মানে বায়ার্স এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে। এটা একটা সাইকোলজি আছে, যখনই মার্কেট কোনো একটা গ্যাপ ক্রিয়েট করে, দিস ইজ দ্য গ্যাপ, কোনো একটা গ্যাপ ক্রিয়েট করে, ও কিন্তু ফিল হতে আসে। অলমোস্ট একটা গ্যাপ কিন্তু এখানে ফিল হয়ে গেছে, আমি এটা বলবো না যে ফুল গ্যাপ ফিল হয়ে গেছে, অলমোস্ট একটা গ্যাপ ফিল হয়ে গেছে। লাস্ট ক্যান্ডেল ওয়ান টাইপ অফ একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তো অ্যাজ পার টেকনিক্যাল এটা হিউজ পসিবিলিটি আছে কি যদি এর পরের ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, এটলিস্ট এই ক্যান্ডেলের উপরে যদি ক্লোজিং করে, দেন স্লো অ্যান্ড স্টাডি মার্কেট উপরে যাবে। যেদিনকে মার্কেট এত গ্যাপ ওপেনিং হলো না, ওই দিন ইভিনিংয়েও তো ক্লাসেও ডিসকাস এটাই করছিলাম যে খুব কম চান্সে যে মার্কেট খুব জোরে নিচে আসবে। এটা কেন বলছিলাম, রিজন হচ্ছে যদি মার্কেটকে পড়তেই হতো, ও এখানে দাঁড়াতো না, ওইখানে দাঁড়াতো না, এখানে দাঁড়াতো না, কন্টিনিউ ফল করে যেত। এটা অলওয়েজ মাথায় রাখবেন, ফল খুব ইজি হয়, ফল করতে গেলেও আগেই ফল করে যাবে আপনাকে, মানে নিউজ যখন দেবে তার আগে ফল হয়ে যাবে। এটা অলওয়েজ মাথায় রাখবেন, মার্কেট কিন্তু আগে পারফর্ম করে নিউজে। ঠিক আছে, তো যাই হলো, এখন আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, মার্কেট একটু বুলিশনেস করার চেষ্টা করছে, অলরেডি একটা বুলিশ ট্রেন্ডে আছে। আচ্ছা, এখানে একটা ছোট ইন্ট্রোডাকশন দেবো, এটা আমাদের লাস্ট কিছু উইক ধরে আমি খুব আমাদের স্টুডেন্টদের থেকে কমেন্ট পাচ্ছি, ওরা বারবার কোয়েশ্চেন করছে আমাদের টেকনিক্যাল সাপোর্টে কল করে কি স্যার ইন্ডিকেটার ব্যাপারে একটু বলে দিন। এর ব্যাপারে অলরেডি আগেও একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম। দেখুন একটা ইন্ডিকেটার এখানে ড্র করেছি, হালকা ইন্ট্রোডিউস করছি এটা, যদি চান এর ব্যাপারে একটু ডিটেলসে ডিসকাস করার, তো একদম কমেন্টে জানাবেন, তো একটা ডেডিকেটেড ভিডিও এর উপরে রাখবো। ঠিক আছে, এটা একটা ইন্ডিকেটর ইনভেস্টমেন্ট থেকে বানানো হয়েছে। এই পার্টিকুলার ইন্ডিকেটর নাম হচ্ছে এমটিএফ অ্যানালিসিস প্যানেল বাই ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এর কাজ হচ্ছে আপনাকে উইদাউট ওপেনিং ডিফারেন্ট টাইম ফ্রেমস, আপনি বিভিন্ন টাইম ফ্রেম খোলা দরকার নেই, আপনি একই যেটা খুশি একটা টাইম ফ্রেমে কোনো একটা চার্ট খুলুন, এই ইন্ডিকেটর আপনাকে বলে দেবে প্রত্যেক টাইম ফ্রেমে ট্রেন্ড কী চলছে। এটা ইএমএ ওয়াইজ আছে, আরএসআই আছে, আমি রুলটা পরে অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করবো কী করে কী আসছে। ইএমএ ওয়াইজ এখানে দেখুন গ্রিন 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 গ্রিন, মানে সব টাইম ফ্রেম এটা গ্রিন হয়ে রয়েছে, মানে দারুণ বুলিশ, স্ট্রং বুলিশ।
RSI ওয়াইজও এটা কিন্তু দারুণ বুলিশ চলছে। দেখুন সব কটাতে ব্লু মানে গ্রিন জোন রয়েছে। মানে মোমেন্টাম ইজ আপ অ্যান্ড স্ট্রং বুলিশ। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি? তো অ্যাজ পার টেকনিক্যাল প্যারামিটার্স টু ইন্ডিকেটর কনফার্মেশন থেকে আমরা এটা বুঝতে পারছি মার্কেট কিন্তু বুলিশই আছে। ঠিক আছে? তো ইন্ডিকেটর কি বলে? ইন্ডিকেটর আপনাকে ডিফারেন্ট টাইম ফ্রেম অ্যানালাইসিস এক জায়গাতেই করে দিচ্ছে। আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম খুলতে লাগবে না। আমাকে মান্থলি টাইম ফ্রেম ওপেন করার দরকার নেই, উইকলি ওপেন করার দরকার নেই, ডেইলি ওপেন করার দরকার নেই। সব সামনেই এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আশা করি এটা আপনাদের ট্রেডিংয়ে একটু হেল্প করবে জাস্ট টাইম ফ্রেম বোঝার জন্য। আগেন অনেকে কোয়েশ্চেন করে, স্যার এটা দিয়ে আমি কোথায় বাই সেল করবো? না, এই ইন্ডিকেটর বাই সেল দেবে না। এই ইন্ডিকেটর জাস্ট আপনাকে হেল্প করবে একবারই মাল্টিপল টাইম ফ্রেম খুলে চেক করা, উইকলিও দেখবো, মান্থলিও দেখবো, ডেইলিও দেখবো, এই সব কাজ একসাথে করে দিচ্ছে। তো ইউ ক্যান ট্রাস্ট হিম। আর যদি চান এর উপর একটু ডেডিকেটেড ভিডিও বানাই তো একদম কমেন্ট সেকশন জানাবেন, হয়তো আমি আমাদের হিন্দি চ্যানেলে ডিসকাস করে নেবো বা এখানে একবার ডিসকাস করে নেবো। ঠিক আছে? তো এটা আমরা দেখলাম নিফটিতে, যেটা বলছিলাম কি এই হাই যদি ব্রেক করে তাহলে একটা বলিস অপরচুনিটি। আপাতত বিয়ারিশ দেখছি না, বাট যদি বিয়ারিশ মোডে মার্কেটকে যেতে হয় অ্যাটলিস্ট এটাকে এই লেভেলটা ব্রেক করতে হবে, সেটা হচ্ছে 25,300 লেভেল। 25,300 লেভেলের নিচে যদি চলে আসে দেন মার্কেটে কিন্তু হিউজ সেলিং চলে আসবে। নাহলে মার্কেট এই হাইটা যদি ব্রেক করে 25,800, তাহলে এরপর থেকে ভালো বুলিশনেস আসার পসিবিলিটি থাকে, বাট নট হিউজ টার্গেট। এই টার্গেট অবধি ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে 26,200 বা 26,300 অবধি। ঠিক আছে? ওকে, চলো তো এবার আমরা কিছু স্টকস অ্যানালাইসিস করব। আজকের দিনে যেটা আমরা দেখলাম কি নিফটি তো মুভ করছে, নিফটি একটু বুলিশ হওয়ার চেষ্টা করছে, তাহলে কি এমন কোনো স্টক আছে যারা এখন বুলিশ হওয়ার চেষ্টা করছে? এই ইন্ডিকেটরটা খোলা থাক, আপনাদের দেখাবো কি ওই স্টকগুলোতে এটা কি শো করছে। এখানে নেক্সট স্টক আমরা পেলাম সেটা হচ্ছে টাইটান। ডেইলি টাইম ফ্রেম ওপেন আছে। আমার তো খুব ইজি হয়ে গেছে অ্যানালাইসিস করে আপনাদের সামনে। জাস্ট খেয়াল করুন, 15 মিনিটে বুলিশ, আওয়ারলিতে বুলিশ, 4 আওয়ারে বুলিশ, ডেইলি, উইকলি, মান্থলি সব কটাতে বুলিশ আছে। আই থিঙ্ক দিস ইজ দ্য আইডিয়াল ক্যান্ডিডেট যাকে আমরা আমাদের সুইং ট্রেডিংয়ে রাখতেই পারি। জাস্ট চার্ট আমি আপনাদের একটু দেখিয়েও দিই, তাহলেও বুঝতে পারবেন। দেখুন ট্রেন্ডটা কি চলছে, ট্রেন্ডটা এখানে দারুণ আপ চলছে। ঠিক আছে? আমি যদি ইএমএ স্টাডি করি, ইএমএ ওয়াইজ এই পার্টিকুলার স্টকটা ডেইলি টাইম ফ্রেমে 21 ইএমএফ চলছে। লাস্ট ক্যান্ডেল গ্রিন বানিয়েছে, এখানে একটা সেলিং বাইং, এখানে একটা সাইডওয়েজ চলছে। এক্সপেক্টেড আপকামিং ডেজের মধ্যে এই স্টকটা যদি প্রপারলি 4,150 উপরে সাস্টেন করে দেন একটা বুলিশনেস আশা করা যেতে পারে 4,300 বা তার উপর অব্দি। বাট ওভারঅল এটা কিন্তু আপ ট্রেন্ডেই যাওয়ার কথা। কেন? স্টক নিজের ট্রেন্ড মেনটেন করছে। ঠিক আছে? আর সামনে কিন্তু রেজাল্ট আছে, 10 তারিখ কিন্তু রেজাল্ট বেরোবে এক্সপেক্টেড। এটা পিওরলি আমার পয়েন্ট অফ ভিউ, আমি এক্সপেক্ট করছি কি একটা ভালো বুলিশনেস ইয়া ভালো একটা রেজাল্ট আসতে পারে। এটা কোনোভাবেই বলছি না কি হ্যাঁ রেজাল্ট ভালো আসবে আপনি বাই করে নিন। প্লিজ আমাদের কথাগুলোকে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। ঠিক আছে? আজকেও, ইন ফিউচারেও, আগেও যতক্ষণ আমরা কোনো রিকমেন্ডেশন বলছি না অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। আর আমরা পাবলিক প্ল্যাটফর্মে কিন্তু রিকমেন্ডেশন দিই না, আমাদের ক্লোজ প্ল্যাটফর্ম আছে। যারা জানেন তারা ওখানে রয়েছেন, কমেন্টে জানাবেন। তো আমরা ওখানে রিকমেন্ডেশন দিই আর ওইখানে ভালো অ্যাকুরেসি অলরেডি চলছে। ঠিক আছে? কামিং টু দ্য নেক্সট স্টক, এখানে আপাতত বলিসই লাগছে। আমরা যদি ধরুন একটা কোনো এন্ট্রি প্লেস করার চেষ্টা করি, তো এখানে এই যে লো আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট 4,040-এর কাছাকাছি, ইয়া হ্যাঁ পুরোপুরি 4,000ও ধরে নিন। তো 4,000-এর কাছাকাছি একটা স্টপ লস বসিয়ে রেখে জাস্ট ফর সেফটি পারপাস একটা প্ল্যানিং এখানে করা যেতে পারে। ঠিক আছে? তো এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকে। এটা ছিল প্রথম স্টক। নেক্সট স্টকও সিমিলার। এখানে দেখুন তো ইন্ডিকেটর কি দারুণ হবে, স্ট্রং বুলিশ আর মোমেন্টাম আপ বলে রেখেছে। ঠিক আছে? জাস্ট কি দেখতে পাচ্ছি, খেয়াল করুন মার্কেট এই পার্টিকুলার স্টকের নাম হচ্ছে টিভিএস মোটর, কতটা ফল করলো, দেন সাইডওয়েজ হয়ে আবার স্লো এন্ড স্টিল উপরে যাওয়ার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন এই স্টকটাও কিন্তু গ্যাপ ওপেনিং হয়েছিল দিস ক্যান্ডেল ওই টুইসডেতে। নেক্সট ক্যান্ডেলে নিচের দিকে শ্যাডোগুলো দেখুন, হ্যাঁ এটা তো উপরে শ্যাডো ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা, এই লাস্ট গ্রিন কালার ক্যান্ডেল পুরো স্টোরিটা ক্লিয়ার করে দিল। কি বলছে कि बायर्स अभी तक प्रेजेंट है, बायर्स अभी तक जिंदा है। তো এই চিজ এই মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই পার্টিকুলার স্টককে ডেফিনেটলি বায়ার্স এখানে চেষ্টা করবে উপরে নিয়ে যাওয়ার জন্য। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই স্টকে প্লাস প্রিভিয়াস স্টকে। আমি একটু উইকলি টাইম ফ্রেম আসি, আরও বেটার আইডিয়া পাবেন আপনি। উইকলি টাইম ফ্রেম দেখুন কি দারুণ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এখানে। হালকা ফল, প্রিভিয়াস একটা সাপোর্ট ছিল যেটা রেজিস্ট্যান্স বলতে পারি, ওখানে মার্কেট ওয়ান টাইপ অফ বলে এনগলফিং ক্যান্ডেল বানিয়েছে।
এক্সপেক্টেড এটাই, উইকলি টাইম ফ্রেম যদি এরকম প্যাটার্ন আসে না, এটা কিন্তু কন্টিনিউ করবে, এটাই এক্সপেকটেশন কিন্তু এখানে। ঠিক আছে, কামিং টু দ্য সেকেন্ড নাম্বার স্টক, এখানেও দেখুন ইন উইকলি টাইম ফ্রেম কি দারুণ ক্যান্ডেলস্টিক বানিয়েছে। প্রিভিয়াসলি একটা সাপোর্ট ছিল, মার্কেট উপরে গেল, একটা ফেক ব্রেকডাউন হলো, নিচে আসলো, 50 EMA সাপোর্ট ইন উইকলি টাইম ফ্রেম, দারুণ একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখছি। এটাই আশা করে যেতে পারে কি এরপর মার্কেট কিন্তু ভালো বুলিশনেস নিতে পারে। তো প্লিজ যদি কোনো এন্ট্রি আপনি করছেন, প্লিজ একটা স্টপ লস নিশ্চয়ই মেনটেন করবেন। এটা ফিক্সড টার্গেট, একটা ফিক্সড স্টপ লস দিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। তো এটার মধ্যে এটা অ্যানালাইসিস হলো কি মোস্ট পসিবল চান্স এটা বলে যেতে পারে। কামিং টু দ্য নেক্সট স্টক, নেক্সট স্টকের নাম হচ্ছে আকিউটাস। এখানে একটা স্লাইড গন্ডগোল আছে কি, 15 মিনিটে হালকা বিয়ারিশ আছে, আওয়ারলিতে হালকা বিয়ারিশ। তো এবার আপনি ভাবুন, জাস্ট একটু ভাবুন, আগের স্টকগুলো সব টাইম ফ্রেমে বলেছিল, এই স্টক ছোট টাইম ফ্রেমে বিয়ারিশ আছে। যদি আমরা দেখি না 15 মিনিট টাইম ফ্রেম এরাও যদি গ্রিন হয়ে যায়, তার মানে বলা যেতে পারে কি এই পার্টিকুলার স্টকটা কিন্তু সব টাইম ফ্রেম বুলিশ হয়ে যাচ্ছে, স্ট্রং বুলিশ হয়ে যাচ্ছে, তখন একটা অপরচুনিটি দেখা দিতেই পারে এর মধ্যে। ঠিক আছে, তো উইকলি টাইম ফ্রেম যদি দেখি, এই স্টকটা কিন্তু চেষ্টা করছিল ব্রেকআউট দেওয়া ইন দ্য পাস্ট উইক, 27 জানুয়ারি উইকটা। তারপরে কি হলো, ফেব্রুয়ারিতে কিন্তু দারুণ একটা ব্রেকআউট দিয়েছে। হ্যাঁ, একটা ছোট গন্ডগোল হয়ে রয়েছে, সেটা হচ্ছে ভলিউম কিন্তু কম আছে। তো এর মধ্যে একটু অ্যালার্ট থাকবেন, যদি স্টকটা প্রপারলি প্রাইস অ্যাকশন মেনে উপরে যাওয়ার চেষ্টা করে, একটা প্ল্যানিং করা যেতেই পারে। যদি কোনো প্ল্যান করছেন, যদি কোনো এন্ট্রি করার চেষ্টা করছেন, প্লিজ একটা স্টপ লস নিশ্চয়ই মেনটেন রাখবেন। ফাইন, তো এই একটা আমরা স্টক দেখলাম উইকলিতে, কিন্তু দারুণ লাগছিল। আর কামিং টু দ্য ডেলি টাইম ফ্রেম, ডেলিতে দেখুন তো কি হলো, উপরে গিয়ে রিটেস্ট করে আবার স্লো ইনস্টেড উপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, চলুন এবার চলে আসবে আমাদের নেক্সট স্টকে। এটা হচ্ছে আজকের লাস্ট স্টক, 4টে স্টক মেন আজকে ডিসকাস করা। এই স্টকটার নাম মোস্ট পসিবল আপনারা শুনেছেন। এটাও দেখুন তো আওয়ারলি, 4 আওয়ার, ডেইলি, উইকলি, মান্থলি সব কটাতে বলিস আছে, শুধু 15 মিনিটে বেরিয়েছে আছে। তো কি মনে হয়, এটাকে কি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে? আরামসে রাখা যায়, আরামসে রাখা যায়। বাস 15 মিনিটে গ্রিন হওয়ার কথা। আমি দেখুন বারবার রিপিট করছি, কোনোভাবে কিন্তু আমি এটা বলছি না কি সব যদি গ্রিন হয়ে যায় তাহলে আপনি স্টকে বাই করবেন, প্লিজ এই কাজ করবেন না। আপনাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে, আপনার স্ট্র্যাটেজি দেখতে হবে, যদি স্ট্র্যাটেজি ভালো কাজ করে তাহলেই কোনো এন্ট্রি প্ল্যানিং করা যায়। প্লিজ আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এই যে ইন্ডিকেটর এখানে আমরা বসালাম, আচ্ছা কি করে খুঁজবেন এটাকে, এটাই তো বললাম না। চলো, যদি আপনারা ভিডিও লাস্ট অব্দি দেখছেন তাহলেই বুঝতে পারবেন কি কি করে আমরা ইন্ডিকেটরটা বসাতে পারি। একদম ইজি আছে, একদম ট্রেডিং ভিউতে যাবেন, এটা ট্রেডিং ভিউতে চার্ট আজকে ওপেন করা, তাই জন্য একটু আলাদা লাগছে। ট্রেডিং ভিউতে যাবেন, এখানে টাইপ করবেন আমাদের কোম্পানির নাম INVESMATE, ইনভেস্টমেট। দুটো ইন্ডিকেটর আছে আমাদের অলরেডি দেওয়া, MTF অ্যানালাইসিস প্যানেল আর ডাইনামিক মোমেন্টাম শিফট ডিটেক্টর। ঠিক আছে, তো এটাই আমি উপরে বসালাম MTF অ্যানালাইসিস প্যানেল, ওটা খুললে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ফার্স্ট টাইম একটু টাইম নেবে লোড হতে, জাস্ট বিকজ একটু হিউজ ক্যালকুলেশন পিছনে চলে, তারপর থেকে স্মুথ চলবে। ঠিক আছে, আচ্ছা ওয়ান টাইম একই ইন্ডিকেটর কিন্তু ইউজ করা যেতে পারে এখানে। ধরুন এটাও বসালাম, তার সাথে আরেকটা ইন্ডিকেটর বসালাম। আচ্ছা আমার স্ক্রিনে দেখে নিন, আমি কোনো প্রিমিয়াম কিন্তু নিইনি, ভলিউম বাই ডিফল্ট থাকে। আমি এই ইন্ডিকেটর বসালাম, তার সাথে EMA বসেছি, বাস লিমিট এখানেই কিন্তু আটকে যাবে। আপনি আরেকটা যদি ইন্ডিকেটর বসাতে যান তাহলে কিন্তু বসবে না। অনেকে কমেন্ট করে স্যার আপনি ইন্ডিকেটর দিলেন ওটা কাজ করছে না, কাজ সবই করে, আপনি বাস কি করছেন, অলরেডি প্লেসড ইন্ডিকেটর উপরে আরেকটা বসাচ্ছেন। কি করবেন, প্রিভিয়াস কোনো ইন্ডিকেটর বন্ধ করে দেন এটা বসিয়ে রাখতে পারেন। ঠিক আছে, চলুন এবার লাস্ট স্টকে একটু ডিপ অ্যানালাইসিস করবো। এটা হচ্ছে আমাদের ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল কি দেখতে পাচ্ছি, কন্টিনিউ ফল দিচ্ছিল 23 ডিসেম্বর পর থেকে। এবার কি হলো, ফল করতে করতে ভালো লেভেল থেকে একটু বাউন্স ব্যাক করলো, দেন গ্যাপ ওপেনিং দিয়ে উপরে গিয়ে দেন আবার এই লেভেলে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। 100, 50 আর 200 সব EMA এর উপরে কিন্তু ভালো মতন ক্লেসিং দিচ্ছে, 100 EMA, 50 EMA, 200 EMA। তো এক্সপেকটেশন এটাই থাকবে, যদি আপকামিং ডেজের মধ্যে এই হাইগুলো ব্রেক হয়ে যায়, 2000 আই থিঙ্ক 60 या 50 লেভেল আছে, এর উপরে ব্রেক করলে কিন্তু স্লো অ্যান্ড স্টাডি 52 উইক হাইয়ের কাছাকাছি আরামসে চলে যেতে পারে। ঠিক আছে, আগেন আজকের এই স্টকটা কিন্তু একদম লাস্ট স্টক, যাতে যাতে একটাই জিনিস বলবো, প্লিজ কোনো স্টককে অ্যাজ এ রেকমেন্ডেশন ট্রিট করবেন না। যদি আপনাদের মনে হয় কি হ্যাঁ স্টকটার মধ্যে পোটেন্সিয়াল আছে, আমার অ্যানালাইসিস ম্যাচ করছে, তাহলেই কোনো ওখানে কোনো পজিশন বানানোর চেষ্টা করবেন। যদি বানাচ্ছেন প্লিজ মেনটেন আ স্টপ লস, যদি স্টকটা কাজ না করে তাহলে আপনারা কিন্তু ফেসে যেতে পারেন। ঠিক আছে,
আই হোপ আজকের ভিডিও ভালো লেগেছে। একটা নতুন জিনিস তো এখানে দিলাম, যেরকম প্রত্যেকবারে কিছু না কিছু দিয়ে রাখি। আমাকে কমেন্ট সেকশন জানাবেন কি নেক্সট ভিডিও কিসের উপরে চান? স্টক ভিডিও তো হবেই। যদি কোনো এক্সট্রা সাজেশন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে? চলুন তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।